নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি জনপ্রিয় সবজি পালং শাকের পকোড়া। যার জন্য প্রথমেই পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কেটে রাখা আলুটা ধুয়ে। আর তারপর সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, সামান্য পরিমাণে কালো জিরে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু গোটা জিরে আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। সব কিছুই দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে সব মাখার পালা। কোনো রকম জল ছাড়াই মেখে নেব সব কিছু দিয়ে। যেহেতু জল দিয়ে মাখছি না, তাই একটু টাইম লাগবে। মিনিট 2-4 ধরে এটা আস্তে আস্তে মেখে নিতে হবে। এই যে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এরপর হাতের মধ্যে একটু করে নিয়ে নিচ্ছি। নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। মোটামুটি মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। একদিকটা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে অপর দিকটাও ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার তুলে নিচ্ছি। সব পকোড়াগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, যেটা গরম গরম পকোড়ার সাথে খুবই ভালো লাগে এই টমেটো কেচাপের সাথে। আর এই পকোড়াটা একদম মুচমুচে হয়। বাড়িতে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন এই শীতের সিজনে পালং শাকের এই পকোড়া। আমরা সবসময় পালং শাকের সবজি খেয়ে খেয়ে বোর হয়ে যাই, তো তখন এই পকোড়াটা ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।